হে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? ফার্স্ট অফ অল ওয়েলকাম টু ডার্ক শর্ট। তো যেহেতু এর আগে আমরা বলছি যে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করতে যাচ্ছি যার নাম হবে চার্ট প্যাটার্ন বেসিক টু অ্যাডভান্স সিরিজ। এই সিরিজ আমরা জানবো চার্ট প্যাটার্ন কি, কত প্রকারের চার্ট প্যাটার্ন আছে এবং এগুলা কিভাবে কাজ করে। এগুলো আমরা বেসিক থেকে অ্যাডভান্সে একদম সুন্দর করে ডিপলি জানার চেষ্টা করবো, যেন চার্ট প্যাটার্নের উপর পরবর্তীতে যেন আপনাদের কোনো ভিডিও না দেখা লাগে। তো নর্মালি এর আগে যেহেতু আমরা বলছিলাম যে চার্ট প্যাটার্ন 3 প্রকার, তার মধ্যে একটা হলো রিভার্সাল চার্ট প্যাটার্ন, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন এবং আরেকটা হলো নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো চলুন বেশি কথা না বললে ডাইরেক্ট চার্ট প্যাটার্নের মধ্যে ঢুকে যাই। তো আপনারা চার্টে দেখতে পাচ্ছেন বাম দিকে এটা হলো ডাবল টপ প্যাটার্ন। এটার নাম হলো ডাবল টপ প্যাটার্ন, যেটা একটা রিভার্সাল চার্ট প্যাটার্নের মধ্যে পড়ে। তো প্রথমত মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল, যেটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করতেছে মার্কেট। আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং নর্মালি এগুলো দেখলে পরে আপনি এমনিতে বুঝে যাবেন আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করতেছে। এখন বর্তমান মার্কেট আজকে কোথায়? আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ড থেকে মার্কেট এখন উপরে গেছে। উপরে যাওয়ার পর দেখেন এইখান থেকে মার্কেট মানে একটু পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে বা একটু রিভার্সাল নেওয়ার ট্রাই করছে। তার মানে এটা একটা এই মার্কেটের বর্তমান হাই হচ্ছে এইটা, এবং এটা পুল ব্যাক নিয়েছে এখান থেকে এবং আবার যা আছে সেম হাইতে আবার রিভার্সাল নেওয়ার ট্রাই করছে। তো সেখান থেকে ব্যাক করার পর মার্কেট দেখেন এটা যেহেতু ডাবল টপ প্যাটার্ন হবে, তো এইখান থেকে মার্কেট আপে গেছে, দেন এখানে একটা জোন বানাইছে, এবং এখান থেকে মার্কেট আবার রিভার্সাল নেওয়ার ট্রাই করছে। বাট এইখানে এসে মার্কেট আবার মানে ব্যাক করার ট্রাই করতেছে। যখন এখানে আবার তারপর যখন মার্কেট আবার আপে গেছে, তখন দেখেন এই লেভেল থেকে আবার ব্যাক করার ট্রাই করতেছে। তো যখন এরকম হয়ে যাবে তখন আপনি এখান থেকে বুঝে যাবেন যে মার্কেট এখন মানে ডাবলটা বানায় ফেলছে অলরেডি। যখন মার্কেট এদিকে চলে আসবে তখন আপনি বুঝে যাবেন যে এটা ডাবলটা অলরেডি হয়ে গেছে। তারপর আপনি দুইটা হরিজন্টাল লাইন টানবেন, একটা হচ্ছে উপরের দিকে মিলাবেন আর একটা হচ্ছে নিচের দিকে দেবেন। তো উপরের দিকে তা হচ্ছে ফার্স্ট টপ এবং সেকেন্ড টপ দুইটা মিলে হয়ে গেলে ডাবল টপ, এবং নিচেরটা হলে একটা নেক লাইন বা হরিজন্টাল লাইনের মতো আপনি টানবেন। তো এখন দেখেন মার্কেট যখন এইখানে আসবে, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। নর্মালি এটা ডাবল টপ আছে, আবার আরেকটা ক্যান্ডেল কিন্তু আছে ট্রিপল টপ, মানে এইখান থেকে আরেকটা ক্যান্ডেল আছে ওইটা হলো ট্রিপল টপ, এটাও হতে পারে। তো এই জন্য আপনি এখানে একটু সুন্দরভাবে এখানে একটু খেয়াল করবেন যে এখানে মার্কেট আসলে কী করতেছে। এখানে খেয়াল করবেন যে মার্কেট এখানে কী হচ্ছে। এখানে যদি মার্কেট এমন একটা ক্যান্ডেল বানায় যে মার্কেটে সুন্দর করে এখানে ব্রেকআউট দেয় না, তাহলে আপনি এখানে ওয়েট করবেন। আর যখন দেখবেন যে একটা ক্যান্ডেল এখান থেকে সুন্দর করে ভালোভাবে ব্রেকআউট দিয়ে দিয়েছে, তখন আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। মানে এইসব ট্রেড কিন্তু আপনি 1 মিনিটের জন্য ট্রেড নেবেন, এগুলো একটু বড় টাইম ফ্রেমে নেবেন, কারণ নর্মালি এগুলো স্টক মার্কেট বড় বড় মার্কেটগুলোতে এটা কাজ করে থাকে। যখন হচ্ছে এখানে বাইনারির মতো করে ট্রেড নিতে গেলে একটু রিস্ক হয়ে যায়। এখানে যদি আপনি 1 মিনিটের জন্য ট্রেড নেন, তাহলে একটা সমস্যা কি, এখানে মার্কেট রিটেস্ট করতে পারে। আপনারা জানেন যে মার্কেট বেশিরভাগ সময় রিটেস্ট যখন কোনো কিছু ব্রেকআউট দেয় তখন মার্কেট সুন্দর করে রিটেস্ট করে। তো এখান থেকে মার্কেট রিটেস্ট করে দেন আবার ডাউনে আসবে। তো আমরা যদি এখন চার্টে দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে মার্কেটটা প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, তারপরে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করতেছে, এবং এইখানে যায় সে মার্কেট দেখেন। আপনারা সবসময় যখন কোনো লাইন টানবেন, হরিজন্টাল লাইন বা যে কোনো একটা লাইন টানবেন, ট্রেন লাইন যাই টানেন না কেন, ট্রাই করবেন যে 2 থেকে 3টা ক্যান্ডেল যেন সুন্দরভাবে ম্যাচিং করে। তো এখানে টানা যেত, বাট এখানেও টানা যায়, দুইটাই হয়ে যায়, কারণ এখানে যেহেতু হচ্ছে 3টা মোটামুটি উইক একসাথে ম্যাচিং করতেছে, মোটামুটি একটা লেভেলে আসতেছে। তো এই কারণে এখানে দেওয়া যায়, আবার এইখানেও দেওয়া যায়, এমন কোনো ব্যাপার না। তো দেখেন এইখানে একটা টপ হয়েছে, আমরা যদি এটাকে জোন ধরি তাহলে বেটার হয়। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে বর্তমান, এটাও একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। তো মার্কেট যদি এইখানে আসার পরে দেখেন এখানে গেছে, দেন এইখান থেকে রিভার্সাল না ট্রাই করছে, বাট এইখানে এসে আবার মার্কেট রিটেস্ট করে উপরে চলে গেছে। প্রথমে ডাউন ট্রেন্ডে ছিল, উপরে গেছে, তারপরে নিচে আসছে, তারপরে আবার উপরে যাওয়ার ট্রাই করছে। বাট এখান থেকে আবার সে একটা জিনিস খেয়াল করে, মার্কেট কিন্তু এখানে সুন্দর করে একটা ব্রেকআউট দিয়েছে, বাট তেমনভাবে স্ট্রং ব্রেকআউট না, কারণ হচ্ছে ক্যান্ডেলটা স্ট্রং, বাট ব্রেকআউটটা কিন্তু অনেকটা দুর্বল। কারণ ক্যান্ডেলটা এখান থেকে মনে করেন যে একটা সেই লেভেলে একটা মুভ দিয়েছে আর এখানে ব্রেকআউট দিয়েছে। বাট আপনারা যখন একটু ভালোভাবে ট্রেড নেওয়ার দেখবেন, তখন হচ্ছে যদি আপনি কম টাইমের জন্য ট্রেড নেন, তাহলে মাথায় রাখবেন যে ক্যান্ডেলের 60% থেকে 70% যেন ব্রেকআউট দিয়ে দেয়। এইটুকু যদি বাড়ি যদি থাকতো, এতখানি যদি বাড়ি থাকতো, আর এইটুকু যদি ভিতরে থাকতো, তাহলে একটা সুন্দরভাবে একটা ব্রেকআউট হতো। এটাও আসলে ব্রেকআউট, বাট এটা হচ্ছে একটু বড় টাইম ফ্রেমের জন্য এটা কাজ করবে ভালোভাবে, আর ছোটো টাইম ফ্রেমে এটা একটু রিস্ক, কারণ যখন এটা বড় একটা ক্যান্ডেল করছে তারপর কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল করছে, এটা মার্কেট মেন কথা রিটেস্ট করতে গেছে। এখানে ব্রেকআউট দিয়েছে ঠিক আছে, বাট এখান থেকে রিটেস্ট করে দেন আবার ডাউনের জন্য ফল করতেছে। তো এটা গেল হচ্ছে ডাবল টপ। তো নর্মালি আপনারা একটু জাস্ট প্যাটার্নগুলো মাথায় রাখার চেষ্টা করেন, এবং পরবর্তীতে আস্তে আস্তে চার্টে হচ্ছে
এবং পরবর্তী আপনারা মার্কেটের চার্টে এগুলো দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যত প্র্যাকটিস করবেন তত মনে করেন যে এগুলোর বিষয়ে একটু ভালোভাবে আইডিয়া আসবে। তো এখন যে প্যাটার্ন নিয়ে কথা হলো সেটা হলো ডাবল বটম প্যাটার্ন। নর্মালি আমরা বামের দিকে দেখতে পাচ্ছেন যে একটা মার্কেট ডাউনের দিকে আসা ট্রাই করতেছে, এখান থেকে উপর থেকে মার্কেট ডাউনের দিকে বা নিচের দিকে আসা ট্রাই করতেছে। আসার পরে এখানে এসে একটা সাপোর্ট নেছে মার্কেট, এখান থেকে যখন মার্কেট সাপোর্ট নেছে দেন আবার মার্কেট আপে যাওয়ার ট্রাই করতেছে। এখানে আপে যাওয়ার পরে নর্মালি এইখানে একটা মার্কেট রেজিস্ট্যান্স যেটা পরবর্তী আপনি এটাকে নেকলাইন হিসেবে টানতে পারেন আর কি। তো দেন আবার এখান থেকে আবার ফল করার চেষ্টা করতেছে মার্কেট, মানে আবার ফল করা শুরু করছে। দেন ফল করে আবার নিচে আরেকটা বটম তৈরি করছে, বটম একটা পজিশন তৈরি করছে। তো যখন দুইটা বটম এখানে অ্যাটাচ হয়ে গেছে তখন আপনি এখানে একটা মানে একটা লেভেল টানতে পারেন, যেটা হচ্ছে আপনি সাপোর্ট লেভেল হিসেবে মানে টেনে নিতে পারেন। এবং তারপরে আপনি মানে যদি মার্কেট আবার উপরে আসা ট্রাই করে তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে এটা একটা ডাবল বটম তৈরি করতেছে। তো তারপরে যেটা আপনি আগে থেকেই মানে যখনই মার্কেট এদিকে আসে তখন আপনি যেহেতু এখানে একটা লেভেল টেনে দিয়েছেন, মানে একটা নেক লাইন টেনে দিয়েছেন, তো তখন যখন মার্কেট এখানে আবার আসবে এইখানে ক্যান্ডেলের উপর আপনি আপের জন্য মানে ট্রেড নিতে পারবেন। তবে এখানে খেয়াল রাখবেন যে ক্যান্ডেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যদি মার্কেট এখান থেকে আবার রিভার্সাল নেয় তাহলে কিন্তু ট্রিপল বটম হয়ে যাবে, এরকম কিন্তু হয়, এরকমও কিন্তু প্যাটার্ন আছে। তো মাথায় রাখবেন যে এখান থেকে মার্কেট এইখানে ক্যান্ডেলটা কেমন মুভমেন্ট করতেছে মার্কেটে। তো এটার জন্য আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারেন, একটা হলো RSI আর হচ্ছে MACD, সাথে ভলিউম ইউজ করলে অনেক বেটার হয়। তো তাহলে আপনি ফুলভাবে কনফার্ম হয়ে যেতে পারেন যে এখানে মার্কেট এখন কোন দিকে যাওয়ার ট্রাই করতে হবে। ভলিউম এবং RSI এর উপর ডিপেন্ড করে আপনি একদম কনফার্ম হিসেবে ট্রেড নিতে পারেন এখানে। তো আমরা যদি এখন চার্টে দেখি তাহলে একদম ভালোভাবে বুঝতে পারবো যে প্রথমত মার্কেট এখানে ডাউন টাউন চালু হয়েছিল, এইখানে আসার পর মার্কেট এখান থেকে রিভার্সাল নেওয়ার ট্রাই করছে, এটাকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট এখান থেকে রিভার্সাল নেওয়ার ট্রাই করছে। দেন আবার মার্কেট ডাউনে ফল করা শুরু করছে, দেন আবার মার্কেট রিভার্সাল নেওয়ার ট্রাই করছে। এখন দেখেন যেহেতু আগে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, পরবর্তীতে যেহেতু এখান থেকে আবার মার্কেট রিভার্সাল নেওয়ার ট্রাই করছে, তাহলে দুটো সাপোর্ট করে যদি আমি একটা করি তাহলে এখানে কিন্তু ডাবল বটম প্যাটার্ন হয়ে গেছে অলরেডি। তো এইখান থেকে আপনি দেখবেন যে এখানে মার্কেট কেমন রিয়াক্ট করতেছে। যদি দেখেন যে মার্কেট এখানে সেমভাবেই মানে আবার যাওয়ার ট্রাই করছে তাহলে এখান থেকে আপনি এদিকে স্টপ লস রেখে মানে স্টক মার্কেট হিসেবে আপনি এখান থেকে স্টপ লস রেখে দেন মানে এইটুকু বাই এইটুকু আমি যদি এইভাবে বুঝাই, মানে এইটুকুর যতটুকু হাই আছে সেই হাই অনুযায়ী আপনি এইখানে টার্গেট নিতে পারেন। তো সেই হিসেবে আপনি এখানে ট্রেড নিতে পারেন। আর যেহেতু আমরা বাইনারিতে কাজ করবো বেশিরভাগ সময়, তো বাইনারি ট্রেড নেওয়ার জন্য আপনি এইখান থেকে একটু কনফার্ম হওয়ার পরে যখন দেখবেন যে মার্কেট আসলে আপে যাওয়ার ট্রাই করতেছে, তো ওই সময় আপনি এখান থেকে সুন্দর করে 5 মিনিটের জন্য আপের জন্য ট্রেড নিতে পারেন, তাহলে এটা বেটার হয়। এর আগেরবারে আপনাকে বললাম যে ডাবল টপের কথা, তো তখন বলছিলাম কিন্তু ডাবল টপের সাথে সাথে এখানে কিন্তু ট্রিপল টপও হয়ে থাকে। তো এখন দেখেন যে ট্রিপল টপ মানে ক্যান্ডেলটা আসলে ট্রিপল টপ প্যাটার্নটা আসলে কীরকমভাবে হয়ে থাকে। নর্মালি একটা মার্কেট ডাউনের থেকে আপে যাওয়ার ট্রাই করতেছে, দেন এইখান থেকে মার্কেট রেজিস্ট্যান্স এসে একটা রেজিস্ট্যান্স জোন পাইছে, দেন এখান থেকে মার্কেট আবার রিভার্সাল নেওয়ার ট্রাই করছে, দেন এইখানে আবার সাপোর্ট নিয়েছে, দেন সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার উপরে গেছে, এখানে আবার রেজিস্ট্যান্সে কাজ করছে মার্কেটটা, দেন আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট 1 2, তো এইভাবে নেওয়ার পরে আবার মার্কেট আবার একটা রেজিস্ট্যান্স জোনে গেছে। তো যখন এই জোনে যাবে তখন আপনি একটা নিচের দিকে একটা হরিজন্টাল লাইন টানবেন এবং উপর দিকে একটা হরিজন্টাল লাইন টানবেন। টানার পরে এইখানে আসার পর তো মার্কেট খেয়াল করবেন যে মার্কেট এখানে আসার পরে কীরকম মুভমেন্ট করতেছে। যখন মার্কেটটা একটু সুন্দরভাবে মুভমেন্ট দিবে, যদি ভালো একটা মুভমেন্ট থাকে তাহলে এখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড নিতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন মার্কেট এখান থেকে নর্মালি মানে রিটেস্ট করবে, তো এই রিটেস্টের জন্য জাস্ট ওয়েট করবেন এবং এখান থেকে মার্কেট ডাউনে ফল করবে। তো এখন আমরা যদি চার্টে দেখি তাহলে বুঝতে পারবো। তো চার্টে এখন দেখেন যে এখান থেকে মার্কেট আপে গেছে, দেন এখানে একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে মার্কেট এখানে কিন্তু আছে অলরেডি। তো এখান থেকে মার্কেট আবার ডাউনে আসছে, সাপোর্ট আসছে, আবার আপে গেছে জোনে, দেন আবার ডাউনে আসে, অলরেডি কিন্তু ডাবল টপ হয়ে গেছে। বাট এই যে তখন আগের বার বলছিলাম যে ডাবল টপ হওয়ার পর কিন্তু জাস্ট আপনি এখানে আসার পরে ডাইরেক্ট ট্রেড নিয়ে নেবেন না, তখন খেয়াল করবেন যে এখানে মার্কেটটা কেমন বিহেভিয়ার করছে, এখানে কি ডাইরেক্ট ফল করবে এখান থেকে নাকি জাস্ট আর একটা টপ বানাতে যাচ্ছে বা ট্রিপল টপ বানাতে যাচ্ছে। তো তারপরে দেখেন কিন্তু এখানে নিচে না আসে ক্যান্ডেল, এখানে কিন্তু ডাইরেক্ট এই পর্যন্ত আসতে পারতো। তো এইখানে মনে করেন অলরেডি বোঝা যায় যে মার্কেট আসলে কী করবে। তো এখান থেকে মনে করেন যদি রিভার্সাল নেয় তাহলে ট্রিপল টপের জন্য ওয়েট করবেন এবং এখান থেকে মার্কেট যখন আবার আসবে তখন আপনি সুন্দর মতো এখানে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। তবে আপনি চাইলে পরে এখান থেকে ট্রেড নিতে পারেন, যখন ফল করবে আপনি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। বাট এই ক্যান্ডেল নেওয়ার পর একটু বেশি টাইম ফ্রেমের জন্য নেওয়া লাগবে, যেন
যদি বাইনারিতে হয় তাহলে বেশি টাইম ফ্রেমের জন্য না লাগবে, আর যদি এমনিতে স্টক মার্কেট হয় তাহলে তো মানে তেমন কোনো বিষয় না। এখানে ট্রেড নিয়েন, দেন একটা সুন্দর একটা ফল দেখতে পাবেন। নর্মালি মার্কেট কিন্তু রিটেস্ট করে, তো আপনি চাইলে পরে রিটেস্টের জন্য ওয়েট করতে পারেন, আবার যদি মনে করেন যে আমি রিটেস্টের ওয়েট করবো না তাহলে সেটা আপনার বিষয়। নর্মালি ডাবল টপ, ডাবল বটম, ট্রিপল টপ, ট্রিপল বটম, অলরেডি মানে তিনটাই মানে মোটামুটি 4টা প্যাটার্নই কিন্তু অনেকটা সেম। মার্কেট যখন ফল করতেছিল তখন কিন্তু মার্কেট একটা এখান থেকে সাপোর্ট নিচ্ছিল, সাপোর্ট নিয়ে উপর একটা লাইন মানে লেভেল পর্যন্ত আসলে এখান থেকে আবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার একটা সাপোর্টে আসতেছিল, দেন আবার একটা রেজিস্ট্যান্স নিয়ে এইখানে কিন্তু অলরেডি ডাবল বটম হয়েছে। আমরা যদি এটুকু না ধরি, এটুকু যদি না ধরি তাহলে এখানে কিন্তু অলরেডি ডাবল বটম হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট কিন্তু মানে অলরেডি আপে যাওয়ার মানে যাইতে পারে। তো এখানে কী করবেন, এখানে আপনি ওয়েট করবেন যে এখানে আসলে মার্কেটটা কী করতে যাচ্ছে। যদি দেখেন যে এখানে তেমন কোনো মুভমেন্ট নাই আপের জন্য, তাহলে একটু ওয়েট করবেন। যদি আবার মানে আবার যদি ডাউনে আসা ট্রাই করে, দেন আপনি ওয়েট করবেন ট্রিপল বটমের জন্য। যখন ট্রিপল বটম কমপ্লিট করবে তখন আপনি কনফার্ম হবেন এইখান থেকে যে এখানে ক্যান্ডেলটা আসলে কীরকমভাবে ব্রেকআউট দিচ্ছে। যখন ব্রেকআউট দেবে দেন আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নেবেন। আর এখানে ট্রেড নেওয়ার অপশন তো দেখছেন, আপনি যদি বাইনারিতে হন তাহলে এমনিতে 5 মিনিটের জন্য ট্রাই করবেন, আর যদি এমনিতে অপশনে মানে এমনিতে যদি স্টক মার্কেট বা নিফটি, ব্যাঙ্ক নিফটি বা ইন্ডিয়ান কোনো মার্কেটে হন তাহলে তো বুঝতে পারেন যে এগুলো কীভাবে নেয়, তো তেমন কোনো ম্যাটার না। তো এখানে দেখেন এখানে অলরেডি হচ্ছে জিগজ্যাগ দেওয়া আছে, তো এই কারণে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে মার্কেট এখান থেকে অলরেডি ডাউনে আসছে, এখানে গেছে, এখান থেকে মনে করেন যে একটা বটম অলরেডি তৈরি করছে, সাপোর্ট নিয়েছে এখান থেকে মার্কেট, সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, অলরেডি এখানে একটা রিভার্সাল পয়েন্ট হয়ে গেছে মার্কেটের। এখানে আসার পরে বারবার মার্কেট রিভার্সাল না ট্রাই করতেছে, বাট এইখানে আসে দেখেন এটা মনে করেন যে অলরেডি একটা পয়েন্ট, নর্মালি দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট করছে মানে একটা বটম করছে, দেন মার্কেট আবার আপে গেছে, রিভার্সাল না ট্রাই মানে রেজিস্ট্যান্স পয়েন্টে যাওয়ার পরে রিভার্সাল নিচ্ছে আবার, দেন আবার এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে দেন আবার উপরে গেছে, দেন আবার রেজিস্ট্যান্স নেওয়ার পরে আবার ডাউনে আসছে। দেন এইখানে আসার পরে মার্কেট আর কোনো করে নেই, আর কোনো মুভমেন্ট দেয় না ডাউনে, দেন এখান থেকে ডাইরেক্ট আপে ট্রাই করছে। আবার এখান থেকে একটা কাজ হতে পারে যে এখান থেকে মার্কেট জাস্ট একটু রিটেস্ট করে দেন আবার উপরে গেছে, মানে হালকা একটু ডাউনে আসতে পারে, আসে আবার দেন উপরে চলে যাবে। মানে এখানে ডাউন আসবে কোন পর্যন্ত দেখে, এখানে যদি ডাউন আসে তাহলে মার্কেট এখান থেকে ডাউনে আসলে পরে মনে করেন উপরে গেছে, দেন এখানে এই পর্যন্ত ডাউনে আসে দেন আবার আপে যাবে। এভাবে মার্কেটটা আসলে কাজ করে নর্মালি। তো আমরা নর্মালি অনেক কম টাইমের মধ্যে এটা কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ অলরেডি অনেক বড় মানে ভিডিও হয়ে যাচ্ছে। আর এখানে মেন কাহিনিটা কি, এখানে হচ্ছে চার্ট প্যাটার্নগুলো আমি যতই আপনাদের বোঝাই জাস্ট সিম্পলের মধ্যে যতটুকু মাথায় রাখবেন এটাই বেটার, কারণ পরবর্তীতে আপনি যখন চার্টের মধ্যে দেখবেন তখন হচ্ছে এগুলা ভালোভাবে ক্লিয়ার হবেন। বাম দিকে প্যাটার্ন এবং ডান দিকে আপনার চার্টটা বোঝাই দিচ্ছে, তো এটা দেখলে পরে এমনিতেই অনেকটা মাথায় চলে আসবে। কারণ আমি যদি একটা চার্টের পিছনে অনেক সময় দিই অতটুকু শুধু মাথায় ঢুকবে না। আর এগুলোর সাথে নর্মালি আপনারা যদি চান তো ইন্ডিকেটার ইউজ করতে পারেন, যেগুলো আপনাদের কনফার্মেশনের জন্য অনেক কাজ দেবে। তো আমরা এখন যে প্যাটার্ন নিয়ে কথা বলি সেটা হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। নর্মালি এটাকে যদি আমরা কোনো মানুষের মধ্যে চিন্তা করি তাহলে এটা হবে তার বাম কাঁধ, এটা হবে তার মাথা এবং এটা হবে তার ডান কাঁধ। তো এখন আমরা যদি এই প্যাটার্নটাকে সুন্দরভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখেন যে মার্কেটটা প্রথমে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাওয়ার ট্রাই করতেছে, এবং এইখানে যাওয়ার পরে একটা লেভেলে যাওয়ার পর মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স হিসেবে মার্কেট পুল ব্যাক দেওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে সাপোর্ট নিয়েছে। যখন মার্কেট এখানে সাপোর্ট নিয়েছে দেন আবার মার্কেট আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং এই বামের আগের লেভেলটা ক্রস করে মার্কেট উপরে চলে গেছে। আমরা যদি এটা সুন্দর করে আঁকা ট্রাই করি তাহলে বুঝতে পারবো যে এই লেভেলটা ব্রেক করে মার্কেট উপরে চলে গেছে, দেন মার্কেট আবার সেই আগের লেভেলে চলে আসছে, মানে আগের সেই লেভেলটাতে মার্কেট আবার চলে আসছে। দেন এখান থেকে মার্কেট আবার গেছে, তখন আবার এই আগের লেভেলটা টাচ করে নিচে চলে আসছে। যখন এই পর্যন্ত মার্কেট চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মানে কমপ্লিট করছে, এবং এখান থেকে মার্কেট রিভার্সাল না ট্রাই করতেছে। নর্মালি এটা একটা রিভার্সাল প্যাটার্ন, যে এই প্যাটার্নটা যখন হয় তখন মার্কেট রিভার্সাল না ট্রাই করে। তো দেখেন যে এই প্যাটার্নটা যখন হয়েছে তার মানে আপনি বুঝতে পারবেন যে যখন মার্কেট এই লেভেলে আসবে তখন ছোট্ট একটা রিটেস্ট নেওয়ার পরে মার্কেট এখান থেকে ফল করার চেষ্টা করবে। মানে এটা একটা সুন্দর একটা প্যাটার্ন যে মার্কেট বেশিরভাগ সময় এটা কাজ করে। তো এখান থেকে এই প্যাটার্নটা করার পরে মার্কেট এখান থেকে ডাউন আসার ট্রাই করবে। তো ডাউন এখানে ডাইরেক্ট না আসতে পারে, এখান থেকে সুন্দর করে আসে এই লেভেলে আবার টাচ করে দেন আবার ডাউন আসার চেষ্টা করতে পারে, মানে এরকমভাবে মার্কেটটা ডাউন আসতে পারে। তো এখন দেখেন আমরা যদি চার্ট এরিয়া দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে আপে যাওয়ার ট্রাই করছে, এবং এইখানে হালকা একটু সাইডওয়েজ হওয়ার পর মার্কেট আবার ডাউনে আসার ট্রাই করছে, দেন এইখান থেকে আবার আপে গেছে,
এই প্যাটার্নগুলো কিন্তু একদম ডাইরেক্ট হবে, মানে একটা ক্যান্ডেলেই উপরে চলে যাবে বা ওইখান থেকে আবার ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট ফল করবে তা না। এখানে কিন্তু যদি হালকা একটু জিগজ্যাগ বা একটু সাইডওয়েজ মার্কেট হতে পারে, তো ওখান থেকে আবার মার্কেট ডাউনে আসতে পারে, মানে এইভাবে মার্কেটটা কাজ করতে পারে। তো এটা মাথায় রাখবেন। আর এই প্যাটার্নগুলো মনে করেন যে নেক লাইনটা নর্মালি হরিজন্টাল লাইন বা নেক লাইন যাই বলেন না কেন, এটা কিন্তু আপনি এই লেভেল অনুযায়ী দেবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। মানে দুইটা লেভেলকে মানে বেশি ক্যান্ডেল যেখানে ম্যাচিং করবে ওই অনুযায়ী দিলে পরে এটা মানে একটু পারফেক্ট লাইন হবে আর কি। তো এখান থেকে মার্কেট আবার রিভার্সাল নেবে, যখন এরকম রিভার্সাল নেবে তখনই আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা এখন কী করবে। মানে এই পর্যন্ত যখনই যাবে তখনই আপনার মাথায় আসা লাগবে যে এটা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে অলরেডি। তো তখন আপনি এইটা দেখেন যে এখানে কিন্তু আমি যদি এখানে আমার অন্য কোনো কিছু থাকতো, হ্যাঁ এটা হতে পারে। তো আমি যদি এখান থেকে এইভাবে টানে, মানে যেটাতে সর্বোচ্চ ম্যাচিং করবে, এইরকম হচ্ছে এটাকে আমি এইরকমও দিতে পারি। তো এরকম যদি দেই তাহলে এটা আমার মনে হয় বেশি বেটার হয়। তো মোটামুটি অনেকগুলোর সাথে ম্যাচিং হয়েছে আর কি, মানে অনেকগুলো ক্যান্ডেলের সাথে টাচ করছে। তো যত বেশি টাচ করবে তত মানে এটা মানে হবে, স্ট্রং হবে আর কি। তো দেখেন যখনই মার্কেটে এরকমভাবে কাজ মানে চলে আসবে, তখন এখন আপনার এখান থেকে বোঝার দরকার যে মার্কেট এখন এখান থেকে ফল করার চেষ্টা করবে, এবং এখানে আসার পরে মার্কেট ছোট্ট একটা রিটেস্ট করতেও পারে, আবার ডাইরেক্টও ফল করতে পারে। তো নর্মালি মার্কেট বেশিরভাগ সময় রিটেস্ট করে। তো এখানে আসার পর মার্কেট জাস্ট একটু এই পর্যন্ত আসলো, দেন এখান থেকে রিটেস্ট করে ফল, মানে এভাবেই নর্মালি মার্কেট কাজ করে থাকে আর কি। তো নর্মালি আমরা রিভার্সাল চার্ট প্যাটার্নের বাজারে দুইটা ভিডিও করবো। তো আজকের মতো এই পর্যন্তই থাকবে, এবং পরবর্তী পার্ট 2-তে আমরা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার এবং পরবর্তী যেগুলো প্যাটার্ন আছে সবগুলোর সাথে পরিচিত হবে এবং রিভার্সাল চার্ট প্যাটার্নটা কমপ্লিট করবো। তো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক কাজ দিবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।